আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এইচটিএমএল সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ পাবনা ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির জন্য প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ কীভাবে লিখব সেটি আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে এইখানে একটা উদ্দীপক দেওয়া ছিল, উদ্দীপকে এরকম দুইটা চিত্র ছিল। আজকে একটা আলোচনা করব, পরের দিন আর একটা আলোচনা করব। একসাথে আলোচনা করলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যায় এবং শিক্ষার্থীরা বোরিং ফিল করে। সেই জন্য এইটার ট্যাগ কীভাবে লিখতে হয় সেটা আলোচনা করব। এখন এইটার জন্য যদি কোড লিখতে চাই, আচ্ছা টেবিলটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই, এই একটা সেল, এই একটা সেল, দুই সেলের মাঝখানে কিন্তু এখানে ব্যাপক ফাঁকা আছে, কিন্তু স্পেস বেশি দেওয়া আছে। কিন্তু এই দুইটা সেলের মাঝখানে এখানে কিন্তু স্পেস আছে। তার মানে কি, আমরা এখানে সেল স্পেসিং আগে যেমন 0 ব্যবহার করতাম তাহলে ফাঁকা থাকতো না, কিন্তু এখন সেল স্পেসিংয়ের মান ব্যবহার করব। সে 10 ব্যবহার করতে পারি, 12 ব্যবহার করতে পারি। তো যাই সমাধানের চেষ্টা করি। শুরুতে আমরা লিখব ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, তাই না? আচ্ছা, এই 3 লাইন তো ম্যাক্সিমাম তাই আমরা লিখে থাকি। অনেক শিক্ষার্থী আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমরা এখানে হেড এবং টাইটেল ট্যাগ লিখলাম না কেন, এগুলো তো মৌলিক ট্যাগ। না, হেড টাইটেল যদি না থাকে আমি লিখতে যাব কেন? তো লিখলে সমস্যা নেই, কিন্তু যে জিনিসটা প্রয়োজন সেইগুলি আমি এখানে লিখব। হেড টাইটেল যেহেতু এখানে নাই উপরে, তাই আমরা হেড এবং টাইটেল ট্যাগ ব্যবহার করিনি। না করলে সমস্যা নেই, তবে কেউ যদি করে তাতেও সমস্যা হবে না। ওকে, এখন বডি অংশের মধ্যে টেবিলটা তৈরি করব, তাই বডি দিয়ে আমরা শুরু করেছি। টেবিল তৈরি করার জন্য কী ট্যাগ মনে আছে? টেবিল ট্যাগ, বর্ডার সমান 1, এবং এখানে আমরা সেল স্পেসিং 10 করে দিব। এই যে লক্ষ্য করি, আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। টেবিল হচ্ছে ট্যাগ, টেবিল তৈরি করার জন্য ব্যবহার করা হয়। বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট, যার ভ্যালু দিয়েছি 1, দাগগুলি দেওয়ার জন্য। এবং সেল স্পেসিং 0 দিয়েছি, দুই সেলের মাঝখানে, সেল স্পেসিং 10 দিয়েছি। 0 দিলে তো সলিড হবে, ফাঁকা থাকবে না। সেল স্পেসিং 10 দিয়েছি এই দুইটার মাঝখানে স্পেস বাড়ানোর জন্য। এই সেল থেকে এই সেলের স্পেস কিন্তু উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল, মানে 20 পিক্সেল ফাঁকা হয়ে যাবে। সেই জন্য এই 10 পিক্সেল ফাঁকা স্পেস দেওয়ার কারণে সেল স্পেসিং এরকম ফাঁকা ফাঁকা হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমি যদি 10 না লিখি, এটুকু না লিখি, হ্যাঁ তা হবে, সেক্ষেত্রে স্পেস এতটা থাকবে না, হালকা এক স্পেস ফাঁকা থাকবে বাই ডিফল্ট। আর আমি যদি সেল স্পেসিং 0 করে দিই তাহলে ফাঁকাই থাকবে না, সলিড হবে। তো যেহেতু ফাঁকা বেশি সেজন্য আমরা 10 দিয়েছি। আচ্ছা, এরপরে এই সারিটা তৈরি করব। সারি তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করা হয়। এবং প্রথম সারি এই লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই লেখাটা কিন্তু বাই ডিফল্ট বোল্ড আছে, এই যে বোল্ড আকারে লেখা, এবং মাঝখানে সেন্টার অ্যালাইন। তা আমি যদি TH এর মধ্যে লিখি, দুই দিকে TH, মাঝখানে মান্থ। TH দ্বারা সেল তৈরি করে এবং এটি দ্বারা টেবিল হেডিং বোঝায়। এখন দুই দিকে TH লেখার কারণে TH এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা বোল্ড হবে এবং মাঝখানে থাকবে। সেজন্য TH লিখলে মাঝখানে থাকবে, এরকম বোল্ড আকারে লেখা হবে। এই লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা ডেটা আকারে হালকা লেখা, টেবিল ডেটা, আর উপরে একটা টেবিল হেডিং, তাই আমরা TH এর মধ্যে লিখব প্রথমে। সেভিংসের দুই পাশে আমরা লিখব TH। সেভিংস ফর হলিডে, ওটার দুই পাশে লিখব TH। খুব সহজ, কিন্তু সবার শেষে TR ক্লোজ করলাম। আচ্ছা, এবার এটা তৈরি করব। এটার ক্ষেত্রে আবার TR ওপেন করব। তো এই TR এর মধ্যে 1টা 2টা 3টা আছে। জানুয়ারির দুই পাশে TD লিখব। কেন TD লিখব? TD দ্বারা টেবিল ডেটা বোঝায়, তো এগুলো TDর মধ্যে লিখব। TD দ্বারা এবং পাশাপাশি সেল তৈরি করে। $100 দুই পাশে TD লিখব। 50 দুই পাশে TD লিখব, কিন্তু এটা কথা আছে। এই $50 লেখাটার কাছে এখানে কিন্তু এই আর এই দুইটা রো মিলে একটা হয়েছে। তো দুইটা রো মিলে একটা করার জন্য আমরা লিখব TDর মধ্যে রো স্প্যান সমান 2। এই যে লক্ষ্য করি, TD রো স্প্যান সমান 2 লেখার কারণে দুইটা রো একত্র করে একটা হবে। TR ওপেন TR ক্লোজ, এটা দ্বারা রো তৈরি হবে, যে রো এর মধ্যে 1টা 2টা 3টা সেল, সেজন্য 3 বার লিখেছি। দুই পাশে TD, কিন্তু এইখানে TDর মধ্যে আমি লিখলাম রো স্প্যান সমান 2, কারণ দুইটা রো মার্জ করেছে সেজন্য। এই পর্যন্ত লেখা হয়েছে, বাকি আছে এইটুকু। এটা লেখার জন্য আবার TR ওপেন TR ক্লোজ, ফেব্রুয়ারির দুই পাশে TD,
আর $80 দুই পাশে টিডি। ওকে, শুরু করি। টিআর ওপেন, ফেব্রুয়ারির দুই পাশে টিডি, $80 দুই পাশে টিডি। এটা সহজ, আমাদের ট্যাগ লেখা শেষ। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটার সাথে এটা হবে না, না এটা আর হবে না, এটার সাথে উপরেরটার সাথে এটা হয়ে গেছে, তাই এটার সাথে এটা আর হবে না। সবার শেষে কী করব? টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। এই হচ্ছে আমাদের প্রথমটির সমাধান। এখন ঘ নাম্বারে আবার প্রশ্নে বলেছিল মান্থ এবং সেভিং এর মাঝখানে আর একটা কলাম যদি যুক্ত করি, সেভিংস এইখানে যদি একটা কলাম যুক্ত করি তাহলে ট্যাগটা কীরকম হবে? তো তাহলে আমরা এই নতুন যে টেবিলটি হলো এটার জন্য আবার সেই HTML কোড লিখব। ঘ নাম্বারের জন্য উত্তর ঘ। প্রথমে সেই ডক টাইপ HTML লিখব, HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, ঠিক পূর্বে কিছুক্ষণ আগে যেমন লিখেছি। তারপর টেবিল তৈরির জন্য টেবিল বর্ডার সমান 1 ব্যবহার করলাম। এখানে আমরা সেল স্পেসিং দিই নাই। তো তোমরা যদি কেউ সেল স্পেসিং 0 দাও তাহলে কিন্তু চিত্রটা এরকম হবে না, সলিড হবে, মাঝখানে স্পেস থাকবে না। তো এই চিত্রের আলোকে মূলত আমি এটা লিখেছি, বর্ডার সমান 1 দিলে এরকম চিত্র হবে। এবার এই প্রথম সারিটার জন্য আমরা TR ব্যবহার করব সারি তৈরির জন্য। তারপর মান্থের দুই পাশে লিখব TH, কারণ এটি হেডিং আকারে লেখা। হলিডেজের দুই পাশে TH, সেভিংসের দুই পাশে TH, সেভিংস ফর হলিডে দুই পাশে TH এবং TR ক্লোজ। আচ্ছা, এইবার এইটার জন্য পরের রো আবার TR ওপেন করব। এই TR এর মধ্যে কোনটা আসবে? এইটা, 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 এইটা। এটা আগের মতো হবে, সেম আগের মতো হবে, খালি এটা সেলের জন্য TD নতুন হবে, একটা নতুন। তাহলে কি করব? জানুয়ারির দুই পাশে লিখব TD, 5 ডেজের দুই পাশে লিখব TD, 100-এর দুই পাশে লিখব TD, এই 50-র দুই পাশে TD লিখব, কিন্তু আবার লিখব রস প্যান সমান 2, দুইটা রো মার্চ করার জন্য। তারপর TR ক্লোজ করব। TRটা নিচে চলে গেছে, তোমরা উপরে লিখবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটি বিষয় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, এই মাঝখানে হলিডে নামে একটা সেল তৈরি করব, ঠিক আছে, কিন্তু এই দুইটা কোথায় পাবো? ওই দুটো আমরা কাল্পনিক ব্যবহার করেছি। প্রতি সপ্তাহে যদি একটা করে দিন ছুটি পাই তাহলে 4 সপ্তাহে 1 মাস, তো ফেব্রুয়ারি মাসে তো মিনিমাম 4টা হলিডে পাবো, জানুয়ারি মাসে 5টাও পেতে পারি, 4টাও পেতে পারি, তো 5টা লিখেছি আমি। আচ্ছা, এটা হলো। এখন লাস্টের এইটুকু বাকি আছে, তো এইটুকুর জন্য আবার আমরা সেই TR ওপেন করব, TR ক্লোজ করব। যাই, এই যে লক্ষ্য করি, TR ওপেন, TR ক্লোজ, মাঝখানে ফেব্রুয়ারি, আবার TD ওপেন, TD ক্লোজ, মাঝখানে ফেব্রুয়ারি, 2 TDর মাঝখানে 4 ডেজ এবং 80। ভালো করে লক্ষ্য করি, TR ওপেন, TR ক্লোজ, ফলে এই সারিটা তৈরি হবে। এই সারিতে 3টা সেল ছিল, ফেব্রুয়ারি, 4 ডেজ, 50, তাই 3টার দুই পাশে TD লিখেছি। এটা শেষ, আমাদের ট্যাগ লেখা শেষ। এটার সাথে এইটা হবে না আমাদের, কারণ ওইটার সাথে এটা হয়ে গেছে। এবার আমরা ক্লোজ করব। কি ক্লোজ করব? শেষে টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব, শেষ। কত সহজ! এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।